প্রতিদিন রাতে বিছানায় শুয়ে ভাবছো যে আমি কবে সফল হব, আমার জীবনটা কবে পরিবর্তন হবে। আমি জীবনের প্রথম থেকেই এই ধাপেই রয়ে গেছি। আমার জীবনটা যেন আগাচ্ছে না, আমি যেন ব্যর্থ হয়ে পড়ছি। আমার কোনো কাজ ভালো লাগছে না, সারাদিন যেন খিটখিট মেজাজি হয়ে আছে। আমার কাজে মন লাগছে না, রাতে ঠিকঠাকভাবে ঘুমও আসছে না। এটার জন্য আপনি কি ভাবছেন আমি যে সারাদিন পরিশ্রম করব আমার জীবন সফলতার দিকে যাবে? এটা কিন্তু নয়, এটা আমাদের ভুল ধারণা। কারণ শুধু পরিশ্রম করলেই সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য তোমার শরীর তো অবশ্যই ফিট থাকা দরকার। তোমার শরীর ফিট নেই, তুমি অস্থির হয়ে পড়ছো, তোমার কাজে মন লাগছে না। এগুলোর একটাই কারণ, নিজের ব্রেনকে কন্ট্রোল করতে পারছো না তুমি। তার জন্য আমাদের কিছু কাজ মেনে চলতে হবে। জীবনের ছোট ছোট ভুলগুলি আমাদের বড় বড় সমস্যা করে তোলে। ঠিক তেমনই আমাদের সফল হতে গেলে আমাদের কিছু পথ থেকে বেরিয়ে আসতে হবে খারাপ। কারণ আপনি সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। সেটা যে কোনো কাজে, হয়তো আপনি চাকরি করছেন সেখানে, হয়তো আপনি ব্যবসা করছেন সেখানে, আপনি যে কোনো কাজে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি, কারণ আপনার ব্রেন যেন ঠিকঠাকভাবে কাজ করছে না। আপনার সারাদিন অস্থিরতা মনে হচ্ছে, আপনার রাতে ঘুমও আসছে না। আপনি ঘুমাতে শুচ্ছেন, আপনার বিছানা থেকে আবার উঠে পড়ছে। তখনই আপনার রাত্রে ঠিকঠাকভাবে ঘুম হবে যখন আপনি আপনার নিজের একটা কাজেরকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবেন। আমাদের কিছু কথা আজকে মেনে চলা দরকার, আমরা সেগুলো মানি না। আমাদের প্রতিদিনের রুটিনটা একইভাবে আমরা রয়ে থাকি। কিছু পথ পরিবর্তন করা দরকার, আমরা সেগুলোকেও পরিবর্তন করতে পারি না। কারণ আমরা নিজেদের দোষে আমরা নিজেরা খারাপ হই। একটা মানুষ সফল হতে গেলে তাকে কঠোর পরিশ্রম করতে হয়। সফল শুধু হওয়া যায় না, কিন্তু কঠোর পরিশ্রম করলেই কিন্তু সবাই সফল হবে সেটা কিন্তু নয়। তাহলে আগে যারা কঠোর পরিশ্রম সারাদিন করে তারাই আজকে সফল হতো, কিন্তু সেরকম মানুষ নেই এখনকার দিনে। আজকে ভিডিওটা চালু করার আগে অবশ্যই বলবো, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করব। চলুন কথায় আসা যাক। আমরা প্রতিদিন একই রুটিনে কাজ করে যাই। আমরা যেন ঠিকঠাকভাবে কাজ করতে পারি তার জন্য আমাদের নতুন কিছু প্ল্যান লিখে রাখা দরকার। আমরা আগামী দিন কি করতে চলেছি সেটার প্ল্যানটা আমাদের আগে থেকে তৈরি করতে হবে। যে আমি সকালে উঠে ভাববো যে আমি কি করব, এটা কিন্তু করলে হবে না। আপনি কিন্তু তাহলে সারাদিন কোনো কাজ করতে পারবেন না। কারণ আপনাকে রাত্রিরে ঘুমানোর আগে অর্থাৎ একটা কথা মনে রাখতে হবে যে আমি পরের দিন কি করব। আমার টোটাল রুটিনটা আমায় সাজাতে হবে যে আমি এই কাজটা করলে এই কাজটা আমার সহজ হবে, আমি এই কাজটা করলে পরের দিন ওই কাজটা করতে পারবো, আমি সারাদিনে দুপুরে এই কাজটা করব, সকালে এই কাজটা করব, সন্ধ্যের বেলায় এই কাজটা করব। আমি রাত্রিরে এসে তবে ঠিকঠাকভাবে টাইম অনুযায়ী আমি রেস্ট নিতে পারবো। আমাদের একটা জিনিস পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে আপনার রুটিনটাকে আগে ঠিকঠাকভাবে সাজাতে হবে। শুধু পরিশ্রম করলেই হবে না, আপনি একটা কাজের পিছনে সারাদিন টাইম নষ্ট করে দিচ্ছেন অথচ কাজটা সঠিকভাবে হচ্ছে না। একটাই কারণ, আপনি সঠিক টাইমে সেই কাজটা করতে পারছেন না। আপনার যেটা সকালে করার দরকার আপনি সেটা রাত্রিরে করছেন। সবসময় যেগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ সেগুলো আপনাকে সকালবেলা করতে হবে, কারণ সকালে আপনার মেজাজটা থাকে ভালো। কারণ প্রতিটা মানুষই যেসব ইমার্জেন্সি বা কঠিন কাজ থাকে সেগুলো সকালে অর্থাৎলি করাই খুবই অত্যন্ত জরুরি। কারণ আপনি সকালে যেই কাজটা করতে পারবেন আপনি কিন্তু রাত্রে সেই কাজটা করতে পারবেন না। তাই অর্থাৎলি আপনার জরুরি কাজটাকে সকালে মেটাতে শিখুন, তারপরে আপনার সারাদিনের কাজ আপনি সারাদিন করবেন। সারাদিনে অর্থাৎলি 10 মিনিট বই পড়তে শিখুন। আপনার দিনটা হয়তো খুবই কষ্টের মধ্যে দিয়ে পার হচ্ছে যে আপনি সারাদিনে টাইম পাচ্ছেন না, তাও আপনাকে টাইম বার করতে হবে। অর্থাৎলি কেন বলছি বই পড়া অত্যন্ত জরুরি, কারণ সারাদিনে আপনি যদি না একটুখানিও বই পড়েন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না। আর এখনকার দিনে আপনি যদি না জ্ঞান অর্জন করতে পারেন আপনি কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়বেন। কারণ এখন কম্পিটিশনের মার্কেট, কম্পিটিশান করার মার্কেট। এই কারণে আমি বলছি, কারণ দিনের দিন জেনারেশান চেঞ্জ হচ্ছে, আপনাকে অর্থাৎলি জ্ঞান অর্জন করতেই হবে। জ্ঞান না অর্জন করতে পারলে আপনি কোনোদিনও কাজে সঠিকভাবে আগাতে পারবেন না। কারণ আপনি একটা কাজ করছেন আপনি 2 দিন ধরে, আর একটা মানুষ সেম কাজটা করছে 2 ঘন্টায়। এটাই পার্থক্য হচ্ছে, কারণ আপনি সঠিক সিদ্ধান্তের ওপর কাজটা করতে পারছেন না, আপনি সঠিক নিয়মে কাজটা করতে পারছেন না, তাই আপনি আজকে পিছিয়ে পড়ে আছেন। আপনাকে একটাই কথা মনে রাখতে হবে যে আমি সঠিক সিদ্ধান্তে বা সঠিক নিয়মে কীভাবে কাজটা করব, তার জন্য আপনাকে জ্ঞান অর্জন করা প্রয়োজন। কারণ জ্ঞান দিনের দিন অর্জন না করলে আপনি আস্তে আস্তে অন্য মানুষদের চেয়ে পিছিয়ে পড়বেন। যারা প্রতিদিন জ্ঞান অর্জন করে তারা আস্তে আস্তে আপনার চেয়ে এগিয়ে চলে যায়। আর প্রতিদিন রাতে বা হয়তো দুপুরে হয়তো আপনাকে এক টাইম রাত্রিবেলা শোয়ার আগে বাবা মায়ের সাথে কথা বলা অত্যন্ত জরুরি। কারণ আপনি যখন ফ্যামিলির সাথে কথা বলবেন আপনার ব্রেনটা আস্তে আস্তে একটু খালি হবে। কারণ
মানুষের মন এমন একটা জিনিস যেটা মানুষের সাথে কথাবার্তা শেয়ার করে তাদের মনটা অনেকটা ফ্রি হয়। আপনি সারাদিন কঠোর পরিশ্রম করছেন, আপনি সারাদিন মেহনত করছেন, আপনার মনের মধ্যে একটা কষ্টর অনুভূতি রয়ে আছে, সেটা আপনি কাউকে শেয়ার করতে পারছেন না। আপনি অন্য মানুষকে শেয়ার করবেন, সে আপনার কথাটা আরও 10 জনকে শোনাবে। তাই নিজের ফ্যামিলিকে শেয়ার করুন, এটা আপনার সেফ থাকবে, আপনার কথা অন্য কাউকে কেউ বলবেও না। তাই নিজের বাবা মা বা ফ্যামিলির সাথে কথা বলতে শিখুন। আস্তে আস্তে করে আপনি 10 মিনিট হলেও নিজের ফ্যামিলির সাথে কথা বলুন। আর দিনের সাথে নিজের ভুলগুলোকে আস্তে আস্তে ভাবতে শিখুন যে আমি সারাদিনে কোন কাজটা ভুল করলাম, আমি কোন কাজটা থেকে হেরে গেলাম। আপনাকে সেগুলো ভুলগুলো আস্তে আস্তে খুঁজে বের করতে হবে, তবেই আপনি আরও আগে যেতে পারবেন। কারণ ভুল না যে খুঁজে পায় সেই হচ্ছে আজকের দিনে অসফল ব্যক্তি। আপনি একটা কাজ করছেন, আপনি সেই কাজটাই 2 দিন কাটিয়ে দিচ্ছেন আপনার একটা ভুলের জন্য। আপনাকে সেই ভুলটাকে খুঁজে বের করতে হবে যে আমি কোন কাজটাতে ভুলটা করছি। আর যেসব মানুষ জ্ঞান অর্জন করে খুব তাড়াতাড়ি সেই কাজটায় সফল হয়েছে, আপনার সেই জ্ঞানের অত্যন্ত জরুরি প্রয়োজন। তাই সেখান থেকে আপনি জ্ঞানটা অর্জন করার পর আপনার নিজের ভুলটাকে আপনি খুঁজতে শিখুন যে আমি কোন কাজে ভুল করেছি, সেই ভুলটাকে আমি কীভাবে পরিবর্তন করব। আপনি ভুল করেছেন বলে আপনি হেরে গেছেন, এটা কিন্তু নয়। যেসব মানুষ নিজের হেরে যাওয়াকে হার ভেবে নেয় সেই হচ্ছে আজকের দিনে অসফল ব্যক্তি। সেসব মানুষ কোনো কাজের নয়। আর তুমি যদি কারো ক্ষতি করে থাকো, অর্থাৎলি তুমি যদি কাউকে কোনো খারাপ কথা বলে থাকো বা কারোর কোনো কাজে ক্ষতি করে থাকো, অর্থাৎলি সেটা উপরওয়ালার কাছে ক্ষমা চেয়ে নাও। কারণ ক্ষমা আপনি না চাইলে আপনি কোনো দিনও সফল হতে পারবেন না। অন্য কোনো মানুষের খারাপ মন্তব্যের ওপরে আপনি কিন্তু কোনো দিনও সফল হতে পারবেন না। আপনি কারো ক্ষতি করে, আপনি মানুষের উপকার করতে শিখুন। আপনি কারো ক্ষতি কেন করবেন? ক্ষতি জিনিসটা খুবই খারাপ, ক্ষতি থেকে দূরে থাকুন, সেটাকে ক্ষমা করতে শিখুন। আর সারাদিন মোবাইলটা একটু দূরে রাখতে শিখুন, আপনি তবেই কাজে মন লাগবে। আপনি সবসময় মোবাইলটা কাছে নিয়ে কাজ করছেন, আপনার মনটা কিন্তু কাজের ওপর নেই, আপনার মনটা কিন্তু সেই মোবাইলের ওপর। আপনি 1 ঘন্টা ভেবে 5 ঘন্টা রিলস দেখে ফেলছেন, আপনার কাজে সময় নষ্ট হচ্ছে। আপনার জীবনটা আমাদের মোবাইলের ওপরই বেশি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জীবনটাকে আমরা গোছাতে পারছি না ঠিকঠাকভাবে। আমাদের আজকালকার দিনে একটাই জরুরি জিনিস হচ্ছে আমাদের মোবাইল। আমাদের মোবাইলটা তখন কাজে লাগান আপনার সারাদিন কাজ করার পর আপনি আধা ঘন্টা বা 20 মিনিট একটা টাইম বের করে সেখানে মোবাইল ঘাঁটুন, ঠিক আছে। কারণ প্রতিটা মানুষেরই মনটা ফ্রি করার জন্য কিছু কাজ অন্তত করা দরকার, সেটা মোবাইল। কারণ সারাদিন আপনি সেটা নিয়ে পড়ে থাকবেন এটা কিন্তু নয়, আপনার জীবনটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। আর সারাদিনের শেষে নিজের লক্ষ্যকে মনে করো, আমি কোন লক্ষ্যের ওপর কাজ করছি, আমি কোন লক্ষ্যের ওপর পৌঁছাতে হবে, আমি কোন কাজে সফল হব। আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে একটা কাজের উপর ফোকাস করতে শিখো। আপনি একটা জায়গায় 5টা কাজে ফোকাস করবেন, আপনি কিন্তু কোনো দিনও সফল হতে পারবেন না। অনেক মানুষ আমরা দেখেছি, অনেক মানুষ অর্থাৎলি এখনও পর্যন্ত আছে যারা একটা দুটো কাজে নয়, তারা 3-4টে কাজে একবারে সফল হতে চায়। এটাতে কিন্তু সে তো সফল তো হতে পারবে না, তার মনটাও ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবে না। কারণ সে একটা কাজে নয় 10টা কাজে 10 রকম মনোভাব নিয়ে কাজটা করছে। অর্থাৎলি সেখানে কীভাবে সে সফল হবে? আপনাকে নির্ধারিত করতে হবে যে আমি কোন কাজটাতে সফল হব। আপনাকে সেই কাজটা বেছে নিয়ে সেই কাজটাকে আস্তে আস্তে আগাতে হবে যে আমি ধাপ ধাপ আগিয়ে একদিন ঠিক ওই কাজটাতে সফল হব। কোনো মানুষই একদিনে সফল হয় না, আপনাকে এটা ভাবতে হবে। সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম তো করতেই হবে, কঠোর পরিশ্রম ছাড়া এই জীবনে কিছু হয় না। মানুষের জীবন তখনই বদলায় যখন সে সঠিক সিদ্ধান্ত কাজ করে। তাই রাত্রিরে আপনি বসে বসে ভাবছেন, বিছানায় শুয়ে পড়ে ভাবছেন যে আমি আজকে কী কাজ করলাম, আমি সফল একদিন হব। কিন্তু আপনি কীভাবে সফল হবেন? কারণ আপনার নিজের রুটিনটাকে আপনি গোছাতে পারছেন না। আগে নিজের রুটিনটাকে ঠিক করুন যে আমি কোন কাজটা থেকে কোন কাজে আগাবো। আপনি ভাবছেন আমি একটা কাজ করে যাচ্ছি, এই কাজটা প্রতিদিনই করব, আপনি কিন্তু একদিন সফল হবেন, কিন্তু এটা কিন্তু নয়। যারা দিনমজুর বা শ্রমিক তারা চাইলে সফল হতে পারে, কিন্তু তারা সারাদিন পরিশ্রম করে, তাদের মতো কেউই পরিশ্রম করে না, কিন্তু তারা সফল হয় না। তাদের রুটিনটাই হচ্ছে ভুল, কারণ তারা প্রতিদিন একই রুটিনে কাজ করে, তারা পরিবর্তন আনতে জানে না কাজে। ঠিক তেমনই আপনাকেও পরিবর্তন আনতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে, তবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। শুধু রাতে শুয়ে শুয়ে ভাবলেই হবে না যে আমি কাজটা করব, কিন্তু আপনি কাজটা করার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাকে আস্তে আস্তে কাজটা আগাতে হবে। তাই জীবন তো আমরা
প্রতিটা মানুষই পাল্টানোতে চায়, কিন্তু আমরা সবাই পারি না। তাই জীবন পাল্টানোর জন্য আমি আজকে যে কটা কথা বললাম, এই কটা কথা আপনি একটা মাস মেনে চলতে শিখুন। আপনার জীবনটা হয়তো কিছুটা অন্তত পরিবর্তন হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। তখন আপনি আমার কমেন্টে এসে জানিয়ে যাবেন যে আমি কথাগুলো কি সঠিক বলেছিলাম আপনার জন্যে না আমার জন্যে। ঠিক তেমনই আপনি আস্তে আস্তে করে আপনার জীবনটাকে সাজাতে শিখুন, সঠিক পথে নিয়ে যেতে শিখুন, খারাপ পথ থেকে বেরিয়ে আসুন। তাই আজকে আমরা যে এই জায়গায় দাঁড়িয়ে আছি, ওপরবেলার ইচ্ছায় যে ওপরবেলা সবসময় আমাদের সাথে আছে, তাই আমাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে। আর আপনি এই কথাগুলো শিখে যে কী সিদ্ধান্ত নেবেন ভাবলেন, সেটা আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার বন্ধুরা, যেসব বন্ধু এখনও বসে বসে ভাবছে যে সারা জীবনে আমরা কি করেছি, কি করতে চলবো, তাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।